Hello guys, welcome back to my channel. I am Shutapa and you watching my brand new video. এখন আমার ব্লগটি হচ্ছে দুর্গা পূজার শপিং এ। তো সামনেই দুর্গা পুজো, তার শপিং করতে এসেছি। এখন আমরা এসেছি ম্যাক্সে। দেখি ম্যাক্সে কি পছন্দ হয় সব আমরা শপিং এর ব্লগটি আপনাদেরকে দেখাবো। এরপর চলে যাব অন্য কোনো একটা শপিং মলে। তো আজকে সারা দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি আজকের ব্লগটি। এই হচ্ছে ম্যাক্স। আমরা আজকে এখানে এসে গেছি। এখানে একটু শপিং করব, নানা রকম জায়গা থেকে করব। এখান থেকে স্টার্ট করছি। তো চলুন আজকে এখান থেকে স্টার্ট করি শপিং করা। ঋষিকার কিছু শপিং করব, আমিও কিছু করব। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরে হচ্ছে বাচ্চাদের। এখন ঋষিকা গেম খেলতে শুরু করে দিয়েছে। চলো চলো চলো। ফার্স্ট ফ্লোরে আমরা যাচ্ছি, ওখানে বাচ্চাদের কাউন্টারটা। ঋষিকা এদিকে এদিকে এদিকে। ফার্স্টেই ঋষিকার লেহেঙ্গা চলি দিয়ে স্টার্ট করলাম। ভেবেছিলাম এই ড্রেসটা খুব সুন্দর লাগবে, ওর ডান্সেও লাগবে, ডান্স করে যেহেতু। বাট এটা সাইজ ওর হলো না। লেহেঙ্গাটা প্রচুর বড় হয়ে গেছে আর চলিটা খুব ছোট হয়ে গেছে ওর, তাই এটা আমরা ক্যান্সেল করলাম। এই হোয়াইট টপটা ওর খুব পছন্দ হয়েছে, তাই শুধু এই হোয়াইট টপটা নেওয়া হয়েছে। তো এইটার জন্য ও খুব হ্যাপি। শুধু এই টপটাই শুধু হয়েছে, বাট প্যান্টটা ওর সাইজে হয়নি। আবার এই ড্রেসটাও খুব কিউট। এই ড্রেসটাও ওর খুব পছন্দ হয়েছে, বাট এই ড্রেসটার সাইজটা এমনই যে যেটা পরে আছে ওইটা ওর পুরো সাইজের মাপে, একটুও বড়ও নয়, তা বরং ছোট বলা যায়। আর এর থেকে এক সাইজ বড় নিলে খুব বড় হয়ে যাচ্ছিল, তাই এটাও ক্যান্সেল করা হয়েছে। আমি এই ওয়ান পিস ড্রেসটা নিয়েছি। এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে। আমার সাইজ হচ্ছে এম, তাই আমি এই এম সাইজ ড্রেসটা নিয়েছি ওয়ান পিস। আর নিয়েছি এই গ্রিন কালারের টপটা। এই টপটা আমার খুব পছন্দ হয়েছে, তাই নিয়েছি। সব প্রাইসগুলো নিচে দেওয়া রয়েছে। ম্যাক্সে আমাদের মোটামুটি অল্প শপিং হয়েছে। ঋষিকার সাইজ পাইনি, তাই জন্য ঋষিকারটা হয়নি। আমার একটুখানি শপিং হয়েছে, আর আমার জায়ের ছেলে পিগলুর একটা হয়েছে। এবার এখান থেকে আমরা একটু যাব লাঞ্চ করতে। লাঞ্চ করে নিয়ে দেখি আরেকটা কোন মলে ঢুকি পুজোর শপিংটা করতে। তো চলুন আগে এখান থেকে বেরিয়ে। এখন আমরা এসেছি পান্নার বাঙালিয়ানাতে লাঞ্চ করতে। তো এখানে আমি ফার্স্ট টাইম এসেছি। এখানকার খাবার দাবার কীরকম এখনও পর্যন্ত আমি কিছু জানি না, কিন্তু আপনাদেরকে খেয়ে দিয়ে রিভিউটা ঠিক দেবো। যেই রকম হবে সেই রকমই আমি দেবো। তো চলুন দেখি এখানকার খাবার দাবার কীরকম, ভেতরে গিয়ে দেখি এদের সার্ভিস কীরকম, দিয়ে আপনাদেরকে জানাচ্ছি। এই আমরা এসেছি পান্নার বাঙালিয়ানাতে। এখন একটু ওয়েট করতে হবে, তারপর আমাদের সিট খালি হবে। এই ফুল, ওয়াও, বিউটিফুল ডেকোরেশন। আরে আমরা যখন ওয়েটিং লিস্টে রয়েছি, আমরা এখনো পর্যন্ত পুরো সিট বুকিং, পুরো ফুল। একটু পরেই সিট খালি হয়ে যাবে, আমাদের নাম্বার এসে যাবে, আমরা খেতে বসবো। খালি বদমাইশি, বাজে যে ফানি ফেস বানায়, তার জন্য ওকে এখন ব্লগে আমি নিয়ে গেলাম। খুব বাজে লাগছে দেখতে, খুব বাজে লাগছে। এই যে আন্টিটা দেখছি। তো আমাদের এখানটা খালি হোক, কী নেবো লাঞ্চে এখনও কিছু ডিসাইড করিনি। আমার হাজব্যান্ড মেনু কার্ড দেখছে কী খাওয়া দাওয়া হবে আজকে, কী না হবে। আপনাদেরকে পুরো ব্লগটা দেখাবো। আজকে সারাদিনের ব্লগটা কিন্তু নিশ্চয়ই দেখবেন আপনারা, দেখবেন খুব ভালো লাগছে।
আমাদের পান্না ব্র্যান্ড জানো, পান্না কিচেন ওনারই আর কি ব্রাঞ্চ। বলুন কিরকম মানে খাবার এখানে বাঙালি পিওর অথেন্টিক ফুড পাওয়া যায়, আর বাংলা মাছ সবই পাবেন এখানে, ভেটকি পাতুরি, পাবদা, ইলিশ। খাবার মানে এখানে ডেজার্টের মধ্যে ডাবের পায়েসটা আমাদের একদম পুরো হবে, মানে একদম সিগনেচার ডেজার্ট ডাবের পায়েস, ডাবের শাঁস দিয়ে পুরো হয়। হ্যাঁ দিচ্ছি। আর মেন ডিশ কি আছে স্পেশাল? স্পেশাল থালি আছে আমাদের, মাটন থালি, চিকেন থালি, বাচ্চাদের কিছু কোনো থালি আছে মানে বাচ্চারা ফিশ থালি সব রকম থাকছে, শুক্তো দুটো তরকারি, মাছ থাকছে, ফিশ থালির মধ্যে মাছ, মাটন থালির মধ্যে মাটন। আচ্ছা ঠিক আছে, আজকে দেখি তাহলে কি অর্ডার দিই আমরা মাছের অনেক আইটেম আছে। হ্যাঁ মাছের আইটেম রয়েছে, আমরা দেখি মাছ মাংস কিনি সব রিভিউগুলো ভালো ভালো। লাঞ্চে আমরা নিয়েছি সাদা ভাত, যেটা ফুল প্লেট 80 টাকা, আর নিয়েছি সোনা মুগ ডাল 90 টাকা, আর ঝুরি আলু ভাজা 50 টাকা, আর তোপসে ফ্রাই নিয়েছি আমরা, সেটা হচ্ছে দাম হলো 180 টাকা। ওখানে 2 পিস থাকে তোপসে ফ্রাই। তারপর আমরা নিয়েছি পাবদা ঝাল, যেটার দাম হচ্ছে 210 টাকা। আর নিয়েছি মটন কারি, যেটা আলু দিয়ে, সেটা হচ্ছে 330 টাকা। আর এখানকার সিগনেচার ডেজার্ট ডাবের পায়েস, এটার দাম হচ্ছে 125 টাকা। তো আমরা এটা একটাই নিয়েছি, নিয়ে দেখি খেয়ে কীরকম, যদি মনে হয় তাহলে আবার একটা নেব। এই ছিল পুরো মেনু কার্ড। এইবার খাবার দাবার এসে গেছে। সত্যি কথা বলতে এখানকার খাবার দাবার খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে, খুবই টেস্টি। আর ঋষিকাও খুব আনন্দ করে খেয়েছে। ওর তো ফেভারিট মাটন আমরা অর্ডার দিয়েইছিলাম, ওর মাটন দিয়ে খেয়েছে, আমি ফিশ খেয়েছি। আর এখানকার সার্ভিসও খুব ভালো, একটুও বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমাদের, বসে খাবার দাবার খুব তাড়াতাড়ি বানিয়ে টানিয়ে দিয়েছে। সো থ্যাংক ইউ পান্নার পাঙ্গানিয়ানাকে এত সুন্দর সার্ভিস দেওয়ার জন্য। আর অবশেষে ডেজার্টটা আমি খেয়ে আপনাদের নিশ্চয়ই বলবো কীরকম হয়েছে। এই হচ্ছে সেই তোপসে ফ্রাই, আমরা 2 পিস নিয়েছি, ওটা থেকেই আমরা শেয়ারিং করে খেয়েছি, কারণ আমি জানি না ঋষিকা খাবে কিনা, তাও আমি ওকে একটু দিলাম, ওর ভালো লাগলো খেতে, তো খেয়েছে মোটামুটি। এবার আমার খাওয়া স্টার্ট হয়ে গেছে। প্রথমেই ডাল দিয়ে আমি খেলাম, তো খুব ভালো লাগলো, ডালটা খুব সুন্দর করেছে। এইটা কি ধরনের মাটন খাওয়ার স্টাইল আমি জানি না, ঠুকে ঠুকে প্লেটের মধ্যে কি বের করছে ওই জানে। ভাগ্যিস আমি মাটন খাই না। এইবার চলে এসছে সিগনেচার ডেজার্ট
যেটার কথা এখানকার লোকেরা সবাই বলছিল, ম্যাডামটা বলছিলেন যে এখানকার ডেজার্ট নাকি খুবই ফেমাস। তো আমি ওটাই খেয়ে আপনাদেরকে জানাবো। সো মানে বলার মতো নয়, এত সুন্দর খেতে। প্রথমে কীরকম একটা ভাবছিলাম যে ডাবের পায়েস কীরকম হতে পারে, বাট খাওয়ার পর আমার ধারণাটা পুরো চেঞ্জ হয়ে গেল। কারণ এত সুন্দর, মানে ডাব দিয়েছে বলে মনে হচ্ছে না একটা মালাই বা ক্ষীর টাইপের খাচ্ছে। খুব সুন্দর একটা এলাচের ফ্লেভার দিচ্ছিল। বাট সরি, আমি অরিজিনাল অডিওটা আমার অফ করতে হয়েছে, কারণ রেস্টুরেন্টের মধ্যে এত জোরে জোরে মিউজিক চলছিল, তার জন্য আমার কপিরাইট ক্লেম আসতে পারে। তাই আমি ওই জায়গাটা মিউট করে ব্যাকগ্রাউন্ডে আমি আমার ভয়েস অ্যাড করেছি। বাট আপনারা সবাই বুঝতে পারবেন আমি যা বলতে চেয়েছি। ওকে দিদি, খুব ভালো লাগলো আজকে আমার খাওয়া দাওয়া। ডেজার্টটা সব থেকে বেস্ট হয়েছে, ওটাই মানে সিগনেচারটা একদম মানে সিগনেচারের মতন। থ্যাংক ইউ দাদারা, হাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই। কিন্তু টাটা করো, এই যে টাটা করো। নাম বললে সুতপা সামন্ত চ্যানেলের নাম। ঠিক আছে, বাই। আজকেই দেখবি। আচ্ছা, লাঞ্চ তো হয়ে গেল আমাদের, এবার আমরা যাচ্ছি প্রাইমার্টে। এবার প্রাইমার্টে দেখি কি জিনিস পছন্দ হয়, কারণ ঋষিকার এখনও কিছু শপিং হয়নি। ওর সাইজটা হচ্ছে যত ঝামেলা করে, এমন ওর সাইজ নয় ছোট হয় নয় বড় হয়, মিডিয়াম, মানে মিডিলে আমি কিচ্ছু পাই না। তো সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি প্রাইমার্টে পাই কি না। তো চলুন ওখান থেকে আবার ব্লগটা শুরু করি, প্রাইমার্টে কীরকম শপিং করছি আমরা। হেলমেটটা এইটাও থাকবে সাথে, না না চলো চলো। প্রত্যেকবারের মতো ঋষিকার প্রাইমার্টে এসেও ওর সাইজের আমি কিছু পাইনি। খুব সুন্দর হট প্যান্টটা চয়েস করলাম, বাট ওর সাইজে হয়নি। তো আবার এখান থেকে আমাদের মনে হয় অন্য কোনো ড্রেস দেখি ওর হচ্ছে কি না। যদি না হয় আবার এখান থেকে আমরা অন্য কোথাও চলে যাব। নেক্সট ড্রেসটা দেখি কীরকম ওর হয়। এই ড্রেসটাও ওর হয়নি। এইটাও লাস্ট সাইজ যেটা ছিল বড়, সেটাও ওর পুরো টাই হয়েছে, একদম গায়ে ফিটিংস যেটা বলে, সেটাকেও ক্যান্সেল করলাম আমরা। প্রত্যেকবারের মতো রিশুর এইখানেও আমি সাইজ পেলাম না। তো এখন আমরা চলে এসেছি রিলায়েন্সে একমাত্র রিশুর সাইজ পাওয়া যায়। তো দেখি ওইখানে রিশু মহারানীর কীরকম কী পছন্দ হয়, কেমন ও ড্রেস পছন্দ করে, সাইজটা হয় কি না। তো চলুন এবার একটু রিলায়েন্সে যা দেখি আসো পাপাকে। বলো পাপা, এইটা আনতে হবে। এটা টাইট হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এটাও ঠিক আছে। ঠিক আছে এটা বল, স্কার্টটা ঠিক আছে, স্কার্টগুলোর সাইজ তাহলে ঠিক আছে। আর এই পিঙ্ক কালারের প্রিন্টেড লেগিংসটা নেওয়া হয়েছে ঋষিকার জন্য। এটা পরে ট্রায়াল দিচ্ছে, বাট তখন ভিডিওটা শ্যুট করা হয়নি, কারণ ট্রায়াল রুমে এত লাইন পড়ে গেছিলো, তাই ঘরে এসে দেখাচ্ছি আপনাদের। এইটার প্রাইস হচ্ছে 299। এটাও রিলায়েন্স থেকেই নিয়েছি আমরা। আর দেখতেই পাচ্ছেন ওর যেহেতু 6 ইয়ার্স ওল্ড, বাট আমার 8 থেকে 9 ইয়ার্সের বাচ্চার ড্রেস লাগে, তাই ওর ড্রেসে সাইজে এত সমস্যা হয়। তো ঠিক আছে, সাইজ তো পেয়ে গেছি, এটাই অনেক। ফাইনালি আজকে শপিং আমাদের কমপ্লিট হলো। আজকে অনেক ঘুরেছি, বিশেষ করে রিশুর জন্য, কারণ রিশুর সাইজের কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না আমরা। শেষ পর্যন্ত রিলায়েন্সে গিয়ে রিশুর শপিং কমপ্লিট হলো। পরে যখন রিশু ঘুরতে বেরাবে তখন ওইগুলোর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব।
আর এছাড়া টুকিটাকি কিছু জিনিস কেনার রয়েছে, যেরকম জুতো, কিছু কসমেটিক্স, ওইগুলো যদি ব্লগ করতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। সো গাইস, আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সো গাইস, আজকে গুড নাইট, শুভরাত্রি। আবার ফিরে আসবো নতুন নতুন ব্লগ নিয়ে।